হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো। যাবে না, ও ওদিকে যাচ্ছে। ও এখন ওদিক দিয়ে লাইন দেবে। আমরা তিনজনে বেরিয়ে গেছি। আমরা হোয়াইট হোয়াইট পরেছি আর দাদা পরেছে ব্লু। আর এই স্যান্ডির মুখ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার আমাদের ন্যাশনাল হলিডে। সানগ্লাস নিতে ভুলে গেছি। আমরা তিনজনে অটোয় উঠে গেছি। ভালো মেয়ে পেলে। আমরা তিনজনে অটোয় উঠে গেছি আর আমরা এখান থেকে কোথায় যাবো? বাঁধাঘাট। হ্যাঁ বললো না। পেছনে যাবেন? পেছনেই তো আছে। সামনে বসতে পারেন। আমি যাচ্ছি। তো আমরা চলে এসেছি শালকিয়া বাঁধাঘাটে। টিকিটও কেটে নিয়েছি, যেটা 8 টাকা করে টিকিট। এপার থেকে যাব আহিরিটোলা। তার কারণ হচ্ছে আমরা এখন যাচ্ছি কুমোরটুলি পার্ক। কুমোরটুলি পার্ক নয়, কুমোরটুলি। আর দেখো, এখান থেকে হাওড়া ব্রিজটা দেখতে কি সুন্দর লাগছে। এই ভিউটা আমার কাছে এই ফার্স্ট টাইম দেখা, তো ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু ভীষণ এনজয় করছি। যখন থেকে আমি এই যে টিকিট কেটেছি, যে ব্যাপারটা মানে টিকিট কাটছি যাচ্ছি, তার আগে পর্যন্ত কিন্তু আমি একটু ভয় ভয় ছিলাম। কারণ এমনি দেখছো যে গঙ্গায় এত বেশি জল হয়েছে, আর তার মধ্যে আবার লঞ্চে করে যাব, তো আমি একটু জলে ভয় পাই। বাট তারপরে যাই হোক, স্যান্ডি দাদা সবাই মিলে বললো যে কিছু হবে না, কিছু হবে না, চল সবাই যাচ্ছে। তো তার জন্য আর কি ভাবলাম যে না, ঠিক আছে চলো যাই। আর যাব মানে তোমাদের সঙ্গেও তো সেটা অবশ্যই শেয়ার করব। এই যে দুজনে মিলে একটু পোজও দিয়ে দিয়েছি, অনেক ফটোশ্যুট করে নিয়েছি। আর এই দেখো, দারুণ সুন্দর লাগছে। আমি ভয় পাচ্ছিলাম, বাট যদি আমি ওদের কথা শুনে না আসতাম তাহলে কিন্তু ভীষণ মানে মিস করতাম অনেক বড় কিছু। তো দেখো, এই দেখো লঞ্চ এসে গেছে। ইয়ে, এবার আমরা উঠবো। কিন্তু এবারে দাঁড়িয়ে আছি, দাদা বলছে ঠিক করে দাঁড়া। লঞ্চটা এসে কিন্তু যখন জেটিতে ধাক্কা মারবে একটু কেঁপে যাবি, একটু নড়ে যাবি, এরকম মানে করছে আর কি। স্যান্ডিকে বলছে ওর হাতটা ধরে রাখ। তা আমি না না, যেন লঞ্চ এলেই আমি দৌড় মারবো। অদ্ভুত। এখন যাওয়ার কোনো চান্সই নেই। যারা ওদিক দিয়ে এসেছে তারা আগে নামবে, পুরো লঞ্চ খালি হবে, তারপরে না আমি উঠবো। এত বড় লঞ্চ, লোক হয়েছে মাত্র কটা, মানে যেটিতে লোক আছে মাত্র কয়েকটা। তো খুব ভালো লাগছে। এর পাশেই না, এই শালকিয়া বাধাঘাটের পাশেই একটা বড় শিব মন্দির আছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পাশে শিবটা দেখা যাচ্ছে। আমি যদি পারি তো তোমাদের সেটা দেখাবো। জানি না ক্যামেরায় কতটা আসবে না আসবে। এই দেখো, ওরা দুজনে মিলে ফটো তুলতে শুরু করে দিয়েছে আমাকে না নিয়ে। দেখেছো, আমি একটু এদিকটায় বসেছি, ওরা ফটো তুলছে, আর আমি কেমন একটা হ্যাংলা বাচ্চার মতো তাকিয়ে আছি যে আমাকে ফটো তুলতে নে, আমাকে ফটো তুলতে নে এরকম। স্যান্ডির তো চুল ঠিক করে আর হয় না। এই যে দেখো, লঞ্চে মাত্র এই কয়েকটা লোকজন। এর জন্য আমি মারপিট করে উঠতে যাব কেন, মানে ঠেলাঠেলি করে উঠতে যাবই বা কেন। আর দেখো, গঙ্গায় উবু টুবু জল, কত জল দেখেছো। আর ওই যে খুব বেশি দূরে না, অনেকটা কাছাকাছি হাওড়া ব্রিজ। আমাদের হাওড়া ব্রিজ এটা দেখলেই না মনে হয় যে স্প্ল্যানেড চলে যাই। মানে ওই এরিয়াটা আর কি, স্প্ল্যানেডটাই বেশি মন টানে। হাওড়া আসা মানে স্প্ল্যানেড যাব, একটা শপিং করব, স্প্ল্যানেড যাব, এরকম একটা ভাইব থাকে। তো দারুণ লাগছে দেখতে। তো আমিও এই লঞ্চ যাত্রাটা এনজয় করি, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করতে থাকো।
দারুণ এক্সপিরিয়েন্স হলো এই ফার্স্ট টাইম, আমার তো খুব ভালো লেগেছে। আর স্যান্ডি আর সুমিতদা দুজনে বসে বসে দাদুদের মতো ছিল। এই সবাই আমাকে দেখছে যে আমি ভিডিও করছি, লজ্জা করছে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা দেখানোর জন্য আর দেখার জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত ওয়েট করেছি।
এই ফার্স্ট বোধহয় আমি এরকম কিছুর জন্য ওয়েট করে থেকেছি যে কখন আমি নিজের চোখে দেখব, আর আমি যেটা নিজের চোখে দেখব সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি তোমাদের জন্য এই যে আমার ব্লগে এই ফার্স্ট টাইম দুর্গা প্রতিমা প্রস্তুতি পর্ব। আমি বেশি কিছু বলবো না যাতে তোমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, শুধু দেখতে থাকো। কত সুন্দর করে, কত যত্ন নিয়ে, কত নিখুঁত হাতে তৈরি করছেন প্রত্যেকটা প্রতিমা, সেটা মানে নিজের চোখে না দেখলে একদম বিশ্বাস করতে পারবে না যে এত যত্ন নিয়ে, এত সুন্দর করে, এত নিখুঁতভাবে দেখো ইনি এখানে কাজ করছেন। এত সুন্দর মনোযোগ দিয়ে কাজ করছেন না, তোমার চোখ ফেরাতেই ইচ্ছা করবে না। আর এই যে প্রতিমাগুলো দেখছো, এরই মধ্যে একটা কলকাতার সবথেকে বড় দুর্গাপুজোর প্রতিমা তৈরি হচ্ছে। আমি সেই পুজো প্যান্ডেলের নাম বলতে পারবো না, আর কোথাকার প্রতিমা আমি সেটাও বলতে পারবো না। আমি কিচ্ছু বলতে পারবো না, এখন এটা রিভিল করতে পারবো না। ওই দাদা আর কি আমাদের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল, তো তার জন্য আমাদেরকে নামটা বলেছেন, কিন্তু দাদার রিকোয়েস্টটা আমাকে অবশ্যই রাখতে হবে যে বোন তুমি কিন্তু নামটা রিভিল করো না, তাহলে এটা একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো আমি নামটা রিভিল করব না, কিন্তু এই ঠাকুরটা তোমরা দেখে রাখো। যখন কলকাতার পুজো প্যান্ডেলে তোমরা এই ঠাকুরটা যে প্যান্ডেলে দেখতে পাবে, আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে সেদিন কমেন্ট করে জানাবে যে এই ঠাকুরটা তোমরা কোথায় দেখে এলে। আর আমি তো সমস্ত পুজো প্যান্ডেল অবশ্যই কভার করব, তখন না হয় বলবো। এখন আমরা চলে এসেছি কুমারটুলি সার্বজনীনের পূজা মণ্ডপের সামনে। এটা এমনভাবে ঘিরে রেখেছে না, একটুও কোথাও দিয়ে তো মনে হচ্ছে যাওয়া যাবে না। তো বাইরে থেকেই দেখাই তোমাদের যে এটা কুমোরটুলি পার্ক সার্বজনীন নয়, কিন্তু কুমোরটুলি সার্বজনীনের যে পুজোটা। চলো দেখি একটু যদি যাওয়া যায়। তো আমি তো চলে এসেছি, কোথাও যদি ফাঁক ফোকর দিয়ে একটু ঢোকা যায়, কিন্তু একটুও ঢোকা গেল না। কিন্তু এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখি যদি যেতে পারি। না গো, এইখানে বেড়াটা আর কি দিয়ে রেখেছে, কিন্তু এই যে দেখো এখানে থিমের কিছুটা অংশ আমি দেখতে পাচ্ছি।
তো এখানে অনেকগুলো আর কি ফিগার স্ট্রাকচার করা আছে, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, আর কি করবো, পুরোটা দেখাতে পারলাম না। যাবো 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 দাঁড়া। কি সুন্দর হয়েছে। এইগুলো না, মানে আমার ওই কেন বলতো অন্ধকার এসছে ব্রাইট নোংরা আছে। তোর পুরো শার্টে মদের দোকানের মালিক, পুরো জামায় রক্ত, পুরো রক্ত জামা। উঠবে না, উঠবে না, উঠবে না। গলায় 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 গলাটা গলাটা। আমার ব্যাগে কি জলের বোতলে জল আছে? দাদা একটু ধুয়ে দিন তো। দাঁড়া দাঁড়া দাঁড়া।
গলায় আছে গলায় 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 ফোন থাকলে সুমিতার হাতে দিয়ে দে ফোনটা। দিদির ফোনটা কি তোর কাছে? ও হ্যাঁ হ্যাঁ অটো তো তুলুন একবার রিকভারি করে নিয়ে গিয়ে দেখে নিন খুলুন অটো করে নিতে আমি আপনাকে বলে দিচ্ছি ওখানে চলো গলাটা ধুয়ে দাও। গলাটা দাও নে, মার 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 মার। ভালো করে দাও ভালো করে দাও। এটা উঠবে না, এটা উঠবে না, এটা লাভ নেই। তাও উঠে গেছে, অনেকটা উঠে গেছে। ওই জন্য বলছি এখানে না বসে এসব করে লাভ নেই আমি চলে যাচ্ছি। উনি ধরেছেন না ওনাকে পুরো জামায়, ওই জন্য রক্তটা। আমরা দেখতে পেলে যে এক্ষুনি একটা আমার তো ভালো লাগছে, তুই দেখ বাজে তোর যদি ব্যাপার মনে হয়। ঘটে গেছিল। হ্যাঁ তোর ঠিক আছে তো, ফিটিং এ ঠিক আছে তো, একদম আনকমফোর্টেবল ফিল হচ্ছে না তো? নিবি তো এটা? স্যান্ডি যেহেতু গিয়ে তুলে ধরেছে, তো তার জন্য স্যান্ডিকে আবার ওকে একটা নতুন কুর্তা কিনে দিলাম যে ওই জামাটা পরেও এত দূর যাবে না। সব থেকে বড় কথা হলো সেই মুহূর্তে না, মানে আমার বিশ্বাস করো ওরকম ব্লাড দেখে হাত পাত কাঁপছিল। স্যান্ডি এখন এরকম করছে, বাট যখন হয়েছে আমরা জাস্ট অটো থেকে নেমেছি, মানে আমরা কুমোরটুলির অটো থেকে নেমেছি, আমরা এবার আবার ওখান থেকে অটো ধরে আমরা যাব হচ্ছে হাতিবাগান। কিছু কেনাকাটা থাকলে করব, আদারওয়াইজ আমরা ওই জায়গাটা দিয়ে একটু খাওয়া দাওয়া করে চলে আসব। তো জাস্ট ভাড়াটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে মানে একটা অটোতে ধাক্কা লেগে আর কি হয়েছে ওনার, উনিও খেয়াল করেননি আর অটো ড্রাইভারও উনি খেয়াল করেননি। একটু বিজি রাস্তা, তো ওনারা বললেন যে এখানে প্রায় এই ঘটনাটা হয়ে থাকে। তো যাই হোক, ওনাকে তখন আবার ওনারা সবাই ওখানে যারা লোকাল আছেন, উনি লোকালই একটা শপের ওনার উনি, তো সবাই মিলে আবার বললেন, স্যারও বললেন যে আর কি হসপিটালে বলে দিচ্ছে তো নিয়ে যাওয়ার জন্য। তো আমি আমি কিছুক্ষণের জন্য আমি নিজে ব্ল্যাক আউট হয়ে গিয়েছি যে ওরকমভাবে রক্ত পড়ছে, তো সেটা আমি চোখের সামনে দেখছি। যদিও আমি একটা সময় নার্সিংহোমে জব করেছি, তো এই ভিডিওটা আমার মা যখন দেখবে তখন বলবে যে তোর আর কাজের কথা ছাড়। তো সে ব্লাড দেখে আমি অভ্যস্ত, কিন্তু আবার এরকমভাবে চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট এরকম দেখে না, সেই মুহূর্তে মানে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, জাস্ট কী করব আর কিছু বুঝতে পারছি না। তো স্যান্ডির জামায় যে ওইভাবে ব্লাডটা লেগেছে আর ওনার যে মাথাটা ফেটে গেছে, সব থেকে বড় কথা সেটা আমি ফার্স্ট খেয়াল করেছি। কেউ বুঝতে পারেনি, এমনভাবে মাথাটা ফেটে গলগল করে রক্তটা বেরোচ্ছে না, ওই দিকটা কেউ খেয়াল করেনি। সবাই দেখছে উনি পড়ে গেছেন, কিন্তু পড়ে যাওয়ার ফলে কি হয়েছে সেটা আর দেখতে পাচ্ছে না। তো যাই হোক, আশা করছি উনি ভালো আছেন, সুস্থ আছেন। যেটুকু ইনজিওর হয়েছে সেটুকু ইনজিওর যেন ওনার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই পুজোর সময় এরকম কারুর বাড়িতে দুর্ঘটনা ঘটলে সেটা খুবই দুঃখজনক। তো আশা করি যে উনি তাড়াতাড়ি ভালো হয়ে উঠবেন, সুস্থ হয়ে উঠবেন। কোনো রকমভাবে যে ওনার সাথে কন্ট্যাক্ট করব বা ওনার খবর নেব সেই সুযোগ তো আমাদের হয়ে উঠবে না। আশা করি উনি ভালোই থাকবেন, সুস্থ থাকবেন। তো স্যান্ডি এই ধরনের কুর্তাই ফার্স্ট টাইম ট্রাই করলো। তোমরা জানিও তো ওকে কেমন লাগছে। আমি পছন্দ করে কিনে দিয়েছি। ও বলছিল যে না না এটা পরেই বাড়ি চলে যাব, আর নতুন জামা কাপড় কিনতে হবে না। তা আমি বললাম যে না, এরকমভাবে বাড়ি যাওয়া যায় না, এটা বাড়ির অনেকটা দূরে, বাড়ির সামনে হলে নয় ঠিক আছে। আর বাড়ি এসে আবার আমাদের সঙ্গে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটা হচ্ছে স্যান্ডির বাইকের চাকায় একটা জিনিস ঢুকে গেছিলো, সেটা আমি দেখাচ্ছি তোমাদের। তো সেটার জন্য চাকাটা লিকেজ হয়ে গেছে, ভীষণভাবে হাওয়া পাস করছিল, তো তার জন্য সঙ্গে সঙ্গে গ্যারেজে আনতে হয়েছে। এই দেখো, এই ছোট চাবিটা কি করে ওর চাকায় ঢুকে গেছে আমি জানি না। আমাদের পিছন দিকে যেখানে গ্যারেজ, গাড়িটাও দুপুরবেলা সেখানে রাখে না, সামনের দিকটাতেই রাখে, তো সেখান থেকেই কি করে হয়েছে আমি বলতে পারবো না। আমরা যখন বাড়ি এসে ফ্রেশ হয়ে রাত্রেবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি, তো তখন দেখছি যে
এরকম হয়ে গেছে আর কি। তো সেটাকেই ব্যবস্থা করতে সঙ্গে সঙ্গে ও গ্যারেজে গাড়িটা নিয়ে এলো, যে আগে গাড়িটা ঠিক করতে হবে, তারপর যা ইয়ে করার হবে। তো যাই হোক ঠিক হয়ে যাবে, মানে ঠিক করে দিচ্ছে আর কি উনি, যেটুকু যা করার ঠিক হয়ে যাবে। মানুষ যে কেন এরকমভাবে মানে মানুষের ক্ষতি করে আমি এটা বুঝতে পারি না। কি জানি কি ভেবে করে, ভাবে যে হয়তো ওপরওয়ালার চোখ থেকে ফাঁকি দেবে, কিন্তু আমি এটা সবসময় বিশ্বাস করি যে ওপরওয়ালার চোখ থেকে কোনোদিন কিছু ফাঁকি দেওয়া যায় না। উনি এই ফলটা আজকে দেবেন না, কিন্তু উনি যখন দেবেন তখন কেঁদে কুল কিনারা পাবে না। আর আজকে হাতিবাগান থেকে সেরকম কিছু শপিং করিনি। আমার ওই জুতিটা কিনেছি, স্যান্ডির কুর্তাটা কিনেছি, আর টুকটাক একটু ক্লিপ, একটু লিপস্টিক, এই সমস্ত জিনিসই কিনেছি, আর সেরকম কিছু কিনিনি। আর এবারে আমরা ডিনারটা নিয়ে দেন বাড়ি ঢুকে যাব। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার রান্না পুজোর ব্লগে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তাই প্রত্যেক বছর রান্না পুজোর ব্লগ অবশ্যই আসবে। আজ তাহলে আসি, টাটা।